তখন বল? বরপক্ষ এলো বলে। জামা যা, বউ সেজে আয়। জানি আয়ুব, ওকে বউ সাজিয়ে দে। চল চল ভি, এবার কিন্তু সত্যি দেরি হয়ে যাচ্ছে। তুবিনের মা, বরণ ডালা টালা সব রেডি আছে তো? হ্যাঁ ভাবি, সব রেডি আছে, তুমি কোনো চিন্তা করো না। তাড়াতাড়ি সব ফুলগুলো লাগাও, আমার মেয়ের বিয়ে। আপনার মেয়ের বিয়ে মানে? আপনি কে? আমি কে? আমি নিশ্চয়ই বিনা দাওয়াতে খেতে এসেছি। আমি কে? আমি মনে পড়ছে না কেন? কি হলো? কি এত আমি করছেন? বলুন, কি আপনি আর আমাদের বাড়িতে কেন ঢুকেছেন? হ্যাঁ মনে পড়েছে, আমি এ বাড়ির লোক। তুমি কে? আমি আমি মেয়েটা কি আমাদের বাড়িতে চুরি করতে এসেছে নাকি? বলতে পারছে না কেন? আমি এ বাড়ির মেয়ে, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না কেন? আপনি যদি এ বাড়ির লোক হয়ে থাকেন, এই মেয়েটা মনে হয় আমার নকল করছে। আমার ব্যাপারে সবকিছু জানে, কিন্তু এটা জানে না যে আমি বোকা নই। এই শাড়িটা আমি জিনকে দিয়েছিলাম, এটা কি তাহলে জিন? দেখুন, আমি আপনাকে পুরো চিনে গেছি। আপনি নিশ্চয়ই বিনা দাওয়াতে আমাদের বাড়িতে খেতে এসেছেন। বলুন, এই কথাটা তো আমার তোমাকে বলা উচিত। নিশ্চয়ই আমাদের বাড়িতে তুমি চুরি করতে এসেছো। এই যে, আপনি মুখ সামলে কথা বলুন। আমার বাড়িতে আমি চুরি করব মানে? দাঁড়ান, এক্ষুনি লোক ডাকছি আমি। এক্সকিউজ মি। এইটা তো আমারই জিন। আজ ওকে বড় সুন্দর লাগছে। তুমি আবার কে শুনি? ওহ, জিন আমাকে কিভাবে মনে রাখবে? ও তো তাদেরকেই মনে রাখবে যাদেরকে ভালোবাসে। আমি ওর হৃদয়ের কোথাও ছিলামই না। এই বলছো না কেন তুমি কে? আমি জাংকুকের বন্ধু। জাংকুক? ও, ওই খরগোশটা? তুমি ওই খরগোশটার বন্ধু? তার মানে তুমিও এক নাম্বারের খরগোশ, তাই না? মানে গোমরা মুখ, পেঁচা, বাদর, তাই না? দেখো মেয়ে, তুমি আমাদের বাড়ির ছেলেকে নিয়ে ভেবে বলতে পারো না। আর হ্যাঁ, আপনি আপনার কথা তো ভুলেই গেছিলাম। বেয়াদব মানুষ কোথাকার, বের হন এক্ষুনি আমাদের বাড়ি থেকে। জিন কি করছে? উনি তোমার বাবা হন। কি কি? আমি এই অসভ্য মেয়েটার বাবা? আমাকে কিভাবে অসভ্য বলছে? শোনো অসভ্য মেয়ে, নিজের বাবার নকল করা বন্ধ করো। কারো দুর্বলতা নিয়ে এভাবে মজা করতে নেই। দেখুন, আমি মজা করছি না। যেহেতু আমি আপনার মেয়ে, তাই হয়তো আমি ভুলে যাই। এখানে থাকলে আমার মাথাটা নষ্ট হয়ে যাবে। আবার কে এলো বিরক্ত করতে? দেখি তো। আপনি আপনি এইভাবে একটা যুবতীর ঘরে কি করছেন মিস্টার? একটা যুবতী তো যুবতীর ঘরে ঢুকবে, তাই না? আমি তো আসতেই চাইনি, কেউ আমাকে টানছিল এই ঘরে আসার জন্য। কি যে বলেন না! আপনি ওই দিকটা একটু দেখুন, সব ঠিকঠাক আছে নাকি? সবই তো ঠিকঠাক দেখতে পাচ্ছি। কখন যাবে এটা? আমাকে বড় সাজতে হবে। এই কিছু বলছে না যে? লজ্জা পাচ্ছে নাকি? আমার দিকে একটু তাকাও না গো। কি যে বলেন না! ইবা, তুমি এখানে কি করছো? আরে ভাই তুমি, আমরা আমরা কথা বলছিলাম, আমাদেরকে একটু একা ছেড়ে দাও না। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, শি ইজ মাই উড বি ওয়াইফ। ইউ ক্যান গো নাও। হ্যাঁ, আরে মামার হাজবেন্ড হতে চলেছে। নানি তোমাকে বলেনি? কি কি বললে সুন্দরী? এখন তুমি এই ঘর থেকে যাও, সুন্দরীর সাথে আমার কথা আছে। কিন্তু দাঁড়াও, তুমি না জিনকে ভালোবাসো, তাহলে সুন্দরীকে তুমি কিভাবে বিয়ে করতে পারো? জিন আমাকে ভুলে গেছে আর বোগামকে বিয়ে করতে চায়, আর নানি আমার সাথে সুন্দরীর বিয়ে ঠিক করেছে। আমার হাজবেন্ড আমার সাথে কথা বলতে চায়। আপনি এখন আসুন মিস্টার। ঠিক আছে আমার সুন্দরী, আমি চললাম। ও চলে গেছে, এখন তুমি স্বাভাবিক হতে পারো সুগা। রে, আর
তর্স হয়েছে না না, স্বামীর কাছে যাওয়ার জন্য উতলা হয়ে গেছি। স্বামীকে পেয়ে তো আমাদেরকে ভুলেই যাবে। এই ওকে তোরা ওভাবে বলিস না, লজ্জা পাচ্ছে তো মেয়েটা। এই তোরা কি করছিস? এখনো তোদের সাজানো হয়নি, বর তো চলে এলো। হ্যাঁ আন্টি, আমাদের বউ রেডি। চল 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 বর দেখে। হ্যাঁ চল দেখে আসি। তুই এখানে বসে থাক, আমরা তোর বর দেখে। চল তাড়াতাড়ি, দেখতে হবে না ওর বর কেমন সেজেছে। বাবা বেঁচে থাকো, বেঁচে থাকো। ও সাজে আমাকে নিশ্চয়ই ওই টুনটুনির থেকে বেশি সুন্দর লাগছে। আমি ওই ডাইনিটার থেকে বরাবরই বেশি সুন্দর। শক্ত হবি, তুই কারো জন্য কাঁদবি না। আজ আমার বিয়ে, আমি শুধু আমার সুগাকে নিয়েই ভাববো। আমার সুগা এসেছে বর বেশে, আর আমি ওকে দেখতে যাব না? দেখতে তো হবে কতটা হ্যান্ডসাম লাগছে আমার বরকে। জানিস না কতক্ষণ ধরে আমি তোর জন্য ওয়েট করেছিলাম। কিছু মনে করবেন না বেয়ান, বাচ্চা মেয়ে তো। এই দুটো বড় বউকে দেখে তো আমারই লজ্জা করছে। আজি যা রুমে যা। কেন আমি রুমে যাব কেন? আজকে না আমার বিয়ে। বাবা 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 বাবা, খুব সুন্দর, খুব সুন্দর মানিয়েছে তোদের দুটিকে। আমার গলে শোনা ভি ওকে দেখে রাখবে। তুমি কোনো চিন্তা করো না নানি, আমি ওকে দেখে রাখবো। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, বিয়ে শুরু করা যাক। আসুন আসুন বাবা জীবন, বসুন ওখানে। এখন নাকি বিকেও বিয়ে করতে হচ্ছে। এই শোভা, তোর মেয়ে জামাই তো খুবই সুন্দর আর ভদ্র। ভাগ্য করে এমন একটা জামাই পেয়েছি রে, খুবই মিষ্টি স্বভাবের ভদ্র ছেলে। ওই দেখে দেখে আমাদের জিজুকে কেমন লাগছে। বাহ, পা থেকে মাথা পর্যন্ত মনে হয় পুরো হুর নেমে এসেছে আকাশ থেকে। আমাদের জিজু অনেক হ্যান্ডসাম। আমি জিজুর সাথে একটা সেলফি নিতে চাই। তোর পরে সেলফি নিস তো, আগে পরিচয় হতে দে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জিজু, আমি বিয়ের কাজিন জেনি, আর আপনাকে দেখতে খুবই মিষ্টি লাগছে। আর আমার নামটা মনে রেখো, আমি আই। এগুলোর মাঝখান থেকে কিভাবে সরবো? সুন্দরী সেজে সবাইকে দেখাও দিতে হবে, নয়তো এই বুড়িটা আবার সুন্দরীর পেছনে লেগে যাবে। কি হলো জিজু, চুপচাপ কেন? আসলে না, আমাকে একটু ওয়াশরুমে যেতে হতো। ওইটা কোন দিকে একটু দেখিয়ে দেবেন? হ্যাঁ নিশ্চয়ই, চলুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে ওয়াশরুম কোথায়। সুগা, বিয়ের বাড়িতে ওয়াশরুম কোথায় সেটা তুই জানিস না? হ্যাঁ মনে পড়েছে। আরে ভাই চলো না একটু আমার সাথে। হ্যাঁ চলো সুগা। তোর আবার যার কি দরকার? আরে তুই বুঝবি না। চলো সুগা। এখানে কাউকে দেখা যাচ্ছে না। আরে ভাই, আমার জিনিসপত্রগুলো দাও। এই নাও তোমার সব জিনিসপত্র, আর তাড়াতাড়ি করে সুন্দরী সেজে ফেলো। তুমি এখানেই দাঁড়িয়ে থাকো, কেউ যেন ভেতরে আসতে না পারে। চিন্তা করো না, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এই তোরা বিয়ে বাড়িতে এত হুড়োহুড়ি করছিস কেন রে? বিয়ে বাড়িতে এত হুড়োহুড়ি করা যাবে না। মেয়ে নিতে এসেছি, মেয়ে নিয়ে চলে যাব। আর এই সুন্দরীটা যে কোথায় না, কখন থেকে খুঁজছি। সুন্দরী, এই সুন্দরী। সুগা কি করছো? তাড়াতাড়ি, নানি তোমাকে খুঁজছে। হ্যাঁ আরেম ভাই, হয়ে গেছে, আর একটু সময় লাগবে সুন্দরী সাজতে। এই তোরা কি কেউ সুন্দরীকে দেখেছিস? না তো মা, আমরা কেউ দেখিনি। কখন থেকে খুঁজছি, একবার খুঁজে পাই ওটাকেও ধরে বিয়ে দিয়ে দেব আরেমটার সাথে। আমাকে চেনে নি ওই মেয়েটা। আহা নানি, আমাকে খুঁজছো কেন? আমি তো রেডি হচ্ছিলাম। এই যে মা, সিঁদুরের থালাটা রেডি হয়ে গেছে, আর আমি তো কখন থেকে বসে যাচ্ছি। কখন বিয়েটা হবে শুনি? এই মেয়েটা আমাদের সকলের নাক কেটে ফেললো। মা এত উতলা হচ্ছিস কেন? যা ঘরে বসে থাক, আমরা তোকে ডেকে নেব। আমি এক্ষুনি বিয়ে করতে চাই। শয়তান মেয়ে। আমার নাতবু তো ঠিকই বলেছে, সবই তো রেডি, আর দেরি করে কি লাভ? নানি ঠিকই বলেছে, বিয়েটা এবার শুরু করা উচিত। কিন্তু জাঙ্কুক বাবা, এত তাড়াহুড়ো। মা তুমি শুনতে পারলে, আমি এক্ষুনি বিয়ে করব। কোথায় সুগা?
মা এমন করে না, বোঝার চেষ্টা কর। আহা, তোরা বুঝতে পারছিস না কেন? বিয়েতে এত দেরি করতে নেই বাপু, ওদের বিয়েটা এবার দিয়ে দাও যাক। এটাই আসল সময়। সিঁদুরের থালাও রেডি, বউও রেডি, আর জাঙ্কুকও সঠিক পজিশন নিয়ে আছে। সবাই এখন বরকে খুঁজবে, আমাকে এখনই সুগা হতে হবে। নানি, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। তুই শুধু বারবার হারিয়ে যাস, এখন আর তোকে কোথাও যেতে হবে না। দেখছিস না বিয়ে শুরু হয়ে গেছে, বিয়ে শেষ হোক তারপরে কোথায় যাবি যা। এই বুড়িটা অনেক ডাইনি দেখতে। সবই তো রেডি, কিন্তু বরটা কোথায়? ঠিকই তো, আমার গোলুটা আবার কোথায় হারালো বলো তো তোমরা? তো ওয়াশরুমে গেছিল নানি, কিন্তু এখন পর্যন্ত ওকে দেখতে পাচ্ছি না আমরা। আর আরিম ভাইকেও নিয়ে গেছিল। হ্যাঁ, ওর একটু পেটটা খারাপ করেছে তো এই জন্য হয়তো এখনো বের হয়নি ওয়াশরুম থেকে। ঠিক আছে, আমরা এখানেই অপেক্ষা করছি। এখনই প্ল্যানটা কাজে লাগাতে হবে। আন্টি, থালাটা আমাকে দিন, আমি ধরছি। কোনো সমস্যা নেই বাবা, আমি ধরে আছি। ওদিকে গেস্টরা আসছে, ওদেরকে দেখুন আপনি। আচ্ছা ঠিক আছে, এই নাও বাবা। এই জাঙ্কু, আমার একটা হেল্প করবি? এই সিঁদুরের থালাটা একটু ধরবি ভাই। তুই সিঁদুরের থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন? ঘুরে বেড়াচ্ছি না, ওই এক আন্টি বললো থালাটা একটু ধরতে, সে এক্ষুনি আসছে। ধরবি ভাই, আমি এসব করতে পারবো না। দেখ, আমি একটু জিনের সাথে কথা বলতে চাই, এই জন্য আমি তোকে এই থালাটা দিচ্ছি ধরতে, কিছুক্ষণের জন্য। প্লিজ জিনের সাথে একটু কথা বলতে দে আমাকে। ভাই থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য। এক্সট্রা সব ঝামেলা। ইউ স্টুপিড জাঙ্কু। বিয়ে, তোর বিয়ে এবার কেউ আটকাতে পারবে না। I will show you my power. এই জোকারটা সিঁদুরের থালা হাতে নিয়ে কি করছে? এই ভি, শোন না। দেখ সুগা, তোর ভাই সিঁদুরের থালা হাতে নিয়ে কিভাবে দাঁড়িয়ে আছে, পুরো একটা জোকার লাগছে। ওসব ছাড়, বুড়িটা তো আমাকে এখান থেকে নড়তেই দিচ্ছে না। আমি কিভাবে ওয়াশরুমে যাব? আমাকে সুগাও সাজতে হবে। তুই আমার সামনে থেকে সরতে সুগা ভাই, আমাকে আর রাগাস না। দেখ, আমি সুগা সাজতে না পারলে তোকে বিয়ে কিভাবে করবো বল? তুই আমাকে বিয়ে করতে চাস না? এই ভি, বল না। আমাকে এখনই সুগা সাজতে হবে, নয়তো সবাই জেনে যাবে আমি সুন্দরী। কিন্তু এই ভিটা, জিন পাগল হয়ে গেছে, এই জন্য আমাকে বিয়ের কাছে হেল্প চেতে হচ্ছে। নয়তো এই চুড়ালটার কাছে কে হেল্প চায়? বিয়ের দিনে বর বউয়ের হাতে মার খাবে, এটা ভালো দেখায় না, তাই না সুগা ভাই? সরে যা আমার কাছ থেকে, নয়তো আজ খুব মার খাবি। আমাকে একাই ওয়াশরুমে যেতে হবে বুড়ির চোখ ফাঁকি দিয়ে। বুড়িটা কি এখানেই দাঁড়িয়ে আছে? দেখতে পাচ্ছি না তো। এখনই সময় পালানোর। এই সুন্দরী, কোথায় যাচ্ছ? এখনই সুগা ভাই আসবে, বিয়েও শুরু হয়ে যাবে। এখানেই থাকো আমার সাথে। ডিস্টার্ব করবেন না, আমাকে ওয়াশরুমে যেতে হবে, চাপ দিয়েছে। জাঙ্কুক ভাই, তোমার শার্টে সিঁদুর লেগেছে, আমাকে ক্ষমা করে দিও জাঙ্কুক ভাই প্লিজ। আমাকে পেছন থেকে ডেকেছিল, তাই ধাক্কা লেগে গেছে। ইটস ওকে। কোথায় যাচ্ছিলে যাও। কোথায় যাচ্ছিলে যাও মানে? আমি দেখে নিয়েছি সব কিছু। ছি 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 ছি, আমার নাতিটাকে বিয়ে করেই নিলি? মানে কি বলছেন নানি? দেখো বুড়ি, বিয়ে বাড়িতে নতুন তামাশা করো না। একটু চুপ কর বুড়ো। দেখতে পাচ্ছিস না কিভাবে আমার নাতিটাকে বিয়ে করে নিল? যেই শুনেছে আরিমের সাথে বিয়ে দেব, অমনি পরিকল্পনা করে ফেলেছে আমার নাতিকে বিয়ে করার। দেখেছো কিভাবে বিয়েটা হলো? হ্যাঁ গো, ঠিক বলেছো। কি বিয়েটা মানবে নাকি মানবে না গো? আজকালকার দিনে কি আর সংস্কৃতি আছে নাকি গো? আছে, সংস্কৃতি আছে। এই বিয়েটা মানতেই হবে। না, এটা ভুল হচ্ছে। ইটস জাস্ট আ বাম, শুধু একটা ধাক্কাই লেগেছে। এটা কোনো বিয়ে নয়। দুঃখ, আমারও খুব দুঃখ লেগেছে। এমন একটা চাঁদের মতো নাত বউ রেখে আমাকে একে নাত বউ বানাতে হচ্ছে। এখন আমার কি হবে? একটা বেটা ছেলের মতো দেখতে নাত বউ পেয়েছি। নানি, কি বলছো তুমি? তুই ওই মহিলাকে সিঁদুর পরাতে পারলি বাবু? দেখো নানি, ইটস জাস্ট আ বাম। ভালোই হয়েছে, একটা ছোট ধাক্কা লেগে গেছে। ধাক্কা দিয়েই তো ওর মাথাটা
রাঙিয়ে দিলি সিঁদুরে বাবু। নানি আমার মাথায় তো সিঁদুর পড়ে, থালাটা তো নিচে পড়ে গেছে দেখুন। তোর মাথাটায় হাত দিয়ে দেখ কতগুলো সিঁদুর। যা যা জাঙ্কুকের ঘরে যা, এখন তোর বিয়ে হয়ে গেছে। এটা হতে পারে না। এই মেরা, ওকে নিয়ে যা জাঙ্কুকের ঘরে। কংগ্রাচুলেশন সুন্দরী আপু। কংগ্রাচুলেশন জাঙ্কুক ভাই। চলো চলো, কোনেকে জাঙ্কুক ভাই রুমে দিয়ে আসো। চলো, অনেক ড্রামা হয়ে গেছে আমার। এই মেয়ে চলো।